আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যাবেলা। সন্ধ্যা বলতে এখন প্রায় রাত 8টার মতো বেজে গেছেন। তো আজকে আর বাবার বাড়ি যাওয়া হবে না। প্রতিদিন সন্ধ্যার বেলা বাবার বাড়ি যাই। তো আজকে আর যাওয়া হবে না, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট একদম আমাদের এখানে কাটার লাইনের কাজ করতেছে, তো এমনিতেও প্যাক কাদা ভরা। এর মধ্যে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে পানি জমে গেছে, আমাদের নিচতলা গলিতেও পানি এসে পড়েছে। তো ভাবলাম আজকে যেহেতু যাব না বাবার বাড়ি, তো বাবার বাড়ি সন্ধ্যাবেলা নাস্তা খাওয়াটা বাবার বাড়িতেই হয়। তো আজকে যেহেতু যাব না, ভাবলাম ঘরেই কিছু বানিয়ে খাবো বাচ্চাদের নিয়ে। তো এই তো ডিপ ফ্রিজটা খুললাম, দেখেন ডিপ ফ্রিজটা মোটামুটি ভরা হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে কি নামাবো ভাবতেছি, কি রান্না করা যায়, কি রান্না করে খাওয়া যায়। সম্ভাবনা বাহির থেকে এনে খাওয়া। প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, প্যাক কাদা, রাস্তাঘাট পানি দিয়ে ভরে গেছে। তো ভাবলাম আজকে একটু ঝরঝরা জর্দা সেমাই রান্না করব। সেই জন্য, কারণ আমার ঢিপে কোরানো নারিকেল আছে, তো আমি নারিকেল দিয়ে সেমাই রান্না করব। সেই জন্য আমি নারিকেলটা বের করলাম। আর এইদিকে আমি এখন, যেহেতু এই ফ্রিজটা খুলতে গেলে এত পরিমাণ কষ্ট হয়, দেখেন কত কিছু নামাইছি আমি। তো এখানে কত কিছু ছিল এই ফ্রিজটার উপরে। তো এখন যেহেতু নারিকেলের উছিলা এটা আমি খুলছি, তো এখন আমি এটার মধ্যে, আর কালকে আমি 4 কেজি আদা কেটে করে রেখেছি। তো ওটা সব কিছু নামানোর ভয়ে আমি ওইটার ধরি নাই, এখানেই রাখছি। তো এখন যেহেতু আমি এটা খুলেছি, তো আমি আদা রসুনগুলো ওটার মধ্যেই রেখে দেবো, যেহেতু এগুলো তো রাখবে না। এখন আবার রসুন কিনবো, রসুন কিনে এরপরে আমি ওটার মধ্যে রাখবো। এখন যেহেতু খুলেছি ওখানে রেখে দেই। আর সেই দিন আমি কালকে 1 কেজি চিংড়ি মাছ আনছি, 1 কেজি না 2 কেজি আনছিলাম। তো সস্তায় নিছি, সেই জন্য আবার মাকেও বলছি, মা আর আমি মিলে 2 কেজি নিছি, 1 কেজি করে ভাগ করে। আদা রসুনগুলো আমি এখন ওটাই রেখে দেই। কি বৃষ্টি হচ্ছে, কি বৃষ্টি বাবা! এই তো আমার ঢিপটা কিন্তু ভরেই যাচ্ছে। তো আমি এটা একটু খালি খালি রাখবো। ঢিপটার মধ্যে যেগুলো না লাগে সেগুলো রাখি। আর প্রতিদিনের খাবার জন্য এটা খোলাটা খুবই মুশকিল। আর আমার কারেন্টের চুলার কথাটা কি বলবো, কারেন্টের চুলাটা এখনও ঠিক হয় নাই। কালকে দিয়েছিল, তো ঠিক হয় নাই। জ্বালিয়ে দেখি আধা ঘন্টার উপরে হয়ে গেছে, তাও কতটুকু 1 কেজির মতো পানি বসাইছি যে ট্রাই করার জন্য। রাত্রেবেলা যেহেতু আনছে, তখন তো রান্না বাড়া সব হয়েই গেছে, তো আর কি করব, করি নাই। আধা ঘন্টার উপরে লাগে, তারপরও মনে করেন গরম হয় না। তো আজকে আবার নিয়ে যাবে। আর আরুষির আব্বু আজকে সারা দিনও আসে নাই, সকালে বের হয়ে গেছে কাজে। কি পরিমাণ যে কষ্ট হয় না, চিনিটা তো লাগবে, চিনিটা নিচেই রাখি। কি পরিমাণ কষ্ট হয় এটা থেকে করতে হলে। আর আজকে কিন্তু আমি, এই তো আমার, আমি ঢেকে রাখি। এই তো আমার কারি কুকারটা, তো এটা আমি এখানে রাখি। আজকে এটার মধ্যে আমি ভাত রান্না করছি, আর যতটুকু গ্যাস ছিল সেটার মধ্যে আমি তরকারি রান্না করছি। তাই আর এটার মধ্যে শুধু আমি ভাতটাই রান্না করছি, তাই এখানে রেখে দিই। আর এইদিকে গ্যাস আছে তো পানি নেই, পানি আছে তো গ্যাস নেই। তো এখন কিন্তু গ্যাস আসছে, ভালোই আছে, কিন্তু দুঃখের বিষয় পানি নেই। পানি শেষ হয়ে গেছে, হাঁড়িটাও ধুতে পারি নাই।
এই তো আমি আজকে এটার মধ্যে ভাত রান্না করছি, এটাও পরিষ্কার করতে পারি নাই। তো এখন আমি শ্যামাইয়ের জন্য একটু পানি বসাই, আর ফাঁকে ফাঁকে এগুলো একটু গুছিয়ে রাখি যেহেতু পানি নাই। আর একটু পানি কিন্তু সে আমাদের এখানে বাসায় এখন পানির পরিমাণটা খুবই কষ্ট হচ্ছে। কি দেখতেছে মেয়ে? তো এখন আমি জমানো পানি দিয়ে বসাবো। এখন পানির প্রচুর কষ্ট হচ্ছে আমাদের এখানে, সেই জন্য বাড়ির মেপে মেপে পানি ছাড়ে। এই তো পানি ঢেলে নিলাম। হালকা করে একটু গরম পানি দিয়ে শ্যামাইটা ধুয়ে নেবে, সেই জন্য পানিটা বসাইলাম। তো হোক, কী কী লাগবে নিয়ে আসি, সাথেই থাকুন, দেখতেই থাকুন। তো এই তো আমি কিন্তু আগে থেকে ঈদের সময় একটু বেশি করে শ্যামাই কিনে আনি, তো সেটা আমি ভেজে বয়মে ভরে রাখি। কিন্তু ভাজা শ্যামাইটা আমি একটা বোলের মধ্যে নিয়েছি। এখন আমি এখানে গরম পানিটা ঢেলে দেব। গরম পানিটা যেহেতু বেশি হয়েছে সমস্যা নেই, কিন্তু এটা এখন ছেঁকেই দেব। তো যেহেতু কলে পানি নেই, তাই আমি ঘরের জমানো পানি দিয়েই শ্যামাইটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, আবার যাতে বেশি সিদ্ধটা না হয়ে যায়। বাবা প্রচুর গরম হতো। আর এই কড়াইটার মধ্যে আমি সেমাইটা রান্না করব। বসাইছি, এই হলো নারকেল কোড়া। এখন আমি ঘি দিয়ে দিব। এখানে এলাচ, একটু তেজপাতাও দিলাম।
এর মধ্যে আমি এখন ছানাগুলো ঢেলে দিলাম। তো এখন আমি এখানে চিনি দিয়ে দিব। আমি একটু মিষ্টিটা বেশিই খাই, আমার কাছে আবার মিষ্টি জিনিসে মিষ্টি না হলে ভালো লাগে না, মিষ্টির পরিমাণটা বেশি হতে হয়। তবে আমি চা খাই একদম কম মিষ্টি, সব কিছুতে মিষ্টি যেমন তেমন মিষ্টি জিনিসে মিষ্টিটা বেশি খাই, কিন্তু আমি চায়ের মধ্যে মিষ্টিকে হলে খেতেই পারি না। আমার কাছে মনে হয় যেন চা না, যেন শরবত খাচ্ছি। তো চিনি দেওয়ার পর কিন্তু পানি বের হয়েছে, তাই একটু জালটা বাড়িয়ে দিব, দিয়ে পানিটা শুকাবো। পানিটা শুকায় তো হতে থাক, এই ফাঁকে আমি এগুলা রেখে আসি। একটু লাড়া দিয়ে যাই, চিনিটা শুকাক, পানিটা। এখানে সামান্য পরিমাণ লবণ মেশালাম, লবণটা দিলে মিষ্টিটা বোঝা যায়। দেখে আসি। সেমাই রান্না করতেছি। আমার মেয়ে আসছে দেখতে, সেমাই রান্না করতেছি, জর্দা সেমাই। তো আজকে ওদের নানির বাড়ি যেতে পারে নাই। কি আজকে যাইতে পারো নাই, তাই মনটা খারাপ? কি হয়েছে? প্রতিদিনই তো যাও, একদিন না গেলে কি হয়? আজকে ঘরেই দেখো। কি দেখতেছো তুমি টিভিতে? কি? গম পোস্ত।